নমস্কার সকলকে। তৃতীয়াংশ লাইফস্টাইল 26-এ আপনাদের সকলকে স্বাগত। সকালেই দেখুন বাড়িতে হনুমান এসেছে। উড়িষ্যাতে প্রচুর হনুমান রয়েছে। ওরা প্রায়ই আসে বাড়িতে, আর যখনই আসে দল বেঁধে আসে। আমি ওদের বিস্কুট, কলা কিছু না কিছু এলে খেতে দিই, আর ওরা তারপর চলে যায়। আমার মেয়েও ওদের দেখলে ভীষণ খুশি হয়ে যায়। একবার একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমরা একটা পাহাড়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সেখানে সবাই আমরা বসেছিলাম। হঠাৎ কি হয়েছিল একটা বানরের জানি না, এসে আমার হাজব্যান্ডের পিঠে আঁচড়ে দেয় এবং কামড়ে দেয়। সাথে সাথেই ইঞ্জেকশন নিয়েছিলাম। ওই বানরগুলো ছিল লাল রঙের, আর প্রচুর ছিল ওরা। কেউ কিচ্ছু করেনি, জাস্ট বসেছিলাম আমরা। জানি না প্রসাদ চাইছিল কিনা ওরা। আজ সকালেই বেরিয়ে পড়েছি একটু ভুবনেশ্বরে। একটু কাজ আছে, ডেন্টাল ক্লিনিকে আমরা এসেছি। আমার হাজব্যান্ডের দাঁত ইমপ্লান্টেশন হবে, সেই কারণেই ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। ডক্টর দেখাতে এসেছি আমরা। ওর দাঁতে পোকা লেগে গিয়েছে, তাই দুটো দাঁত ইমপ্লান্ট করতে হবে। ভুবনেশ্বর সিটিটা কিন্তু ভীষণ সুন্দর, খুবই সাজানো গোছানো, আর প্রচুর গাছপালা রয়েছে। এখানেই আমার ছেলে রেয়ান্স হয়েছে, সেই গল্প না হয় আপনাদের আরেকদিন করব। এই ভুবনেশ্বরেরই রয়েছে অ্যাপোলো, এইমস, ভীষণ ভালো উড়িষ্যার মেডিকেল ব্যবস্থা। আমার বাচ্চাদের আমাদের যে ডক্টরই দেখায় ভীষণই ভালো। যেখানে আমার ছেলে হয়েছে এত সুন্দর ব্যবস্থা ছিল সেখানে, যে কী বলবো, এক কথায় অসাধারণ। দুপুর হয়ে গিয়েছে, আমরা এবার খেতে এসেছি। আজ একটু পিৎজা খাবো ভাবছি। বাড়িতে বড় মেয়েকে রেখে এসেছি আজ, আর ছেলেকে আজ নিয়ে এসেছি। ভুবনেশ্বরে প্রচুর মন্দির রয়েছে, আর ঘোরার জায়গাও রয়েছে কিন্তু প্রচুর। এখানে একটা চিড়িয়াখানাও রয়েছে, পরে নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। রেয়ান্স যখন ভুবনেশ্বরে হয়েছিল তখন আমি 3 দিন এই ভুবনেশ্বরে ছিলাম। ভীষণই ভালো ছিল এখানকার ওয়েদার, খুবই ভালো লেগেছিল আমার। চলুন, পিৎজা আমরা অর্ডার করেছি। একটা সসেজ করেছি, একটা চিকেন করেছি, প্রত্যেকেরই দুটো দুটো করে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস আছে। খাওয়া দাওয়া সেরে আমরা ভুবনেশ্বর থেকে বাড়ি চলে এসেছি। আমরা যেখানে থাকি সেখান থেকে ভুবনেশ্বর প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। বাড়িতে এসে খেতে হলে অনেকটাই দেরি হয়ে যেত। এখানে দেখুন বাবা আর মেয়ের খেলা চলছে। মেয়ে বাবাকে মেকআপ করে দিচ্ছে, ফেস পাউডারটা দেখুন লাগিয়ে দিচ্ছে। মেয়ের চুলটা এই সময় আমি একদমই ন্যাড়া করে দিয়েছিলাম, আবার চুল হয়ে গিয়েছে, আবারও ভাবছি ন্যাড়া করে দেবো ওকে। বিকেলের ওয়েদার দেখুন কি দারুণ। এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। চারপাশে গাছপালা রয়েছে দেখুন, এটা আমার প্রতিবেশীর বাড়ির পাশে। আর বৃষ্টিও হচ্ছে, খুবই ভালো লাগছে। সামনেই দেখুন একটা কারি পাতার গাছ রয়েছে বিশাল বড়। ওদের বাড়ি থেকেই আমরা মাঝে মধ্যে কারি পাতা নিয়ে আসি। উড়িষ্যার মানুষরা প্রত্যেক তরকারিতেই কিন্তু কারি পাতা ইউজ করে। কারি পাতার ইউজটা আমি বেশিরভাগ এখানে এসেই শিখেছি। ম্যাক্সিমাম এতে আমিও এখন কারি পাতাই দিই। এই নীল বিল্ডিংটির পিছনেই দেখুন যে বিল্ডিংটি রয়েছে, সেটা হলো পুলিশ কোয়ার্টার। পুরো এরিয়াটাই কিন্তু পুলিশ কোয়ার্টার রয়েছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সকলকে বাই বাই।